আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। dtech24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে আবার আসলাম pixellab অ্যাপের নিয়ে। এই অ্যাপ দিয়ে একটা কাজ করব। ছোট্ট একটা টিউটোরিয়াল। আমাকে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন হয়তো, আমাকে দুইটা ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে আসলে এই কাজটা আমি কীভাবে করলাম। এটা ছোটো একটা কাজ, তারপর আমি তাদের সুবিধার্থে তাদের দেখানোর জন্য আমি এই কাজটি করে মানে টিউটোরিয়ালটা করতেছি আর কি। তো pixellab অ্যাপে ঢোকার পরে প্রথমেই এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমার টেক্সটটা যেটা আছে টেক্সট সিলেক্ট করে টেক্সটটা ডিলিট করে দেবো, কারণ আমাদের টেক্সট লাগবে না। আর সর্বপ্রথম যে কাজটা করতে হবে ঢোকার পর অ্যাপে, ফন্টটা টেক্সট ডিলিট করে এটা প্রথম কাজ না আসলে, ওটা আপনি ইচ্ছা করে রাখতে পারেন, যে কোনো লেখার কাজে ব্যবহার করতে পারেন, না লাগলে ডিলিট করে দিবেন। আমার প্রথম কাজ হলো এই ডান পাশের কর্নারে 3 ডট মেনুতে গিয়ে এই ইমেজ সাইজ, অথবা এই বটম বারের একেবারে মাঝখানে 4 নাম্বারটায়, এই 4 নাম্বারটা আসার পরে এই যে এখান থেকে মাছ উপরের যে এখানে এই মাঝখানে বটমের মাঝখানে বটমটাতে ক্লিক করার পরে ইমেজ সাইজ আসবে। এখান থেকে আপনারা ইমেজ সাইজটা সিলেক্ট করে নেবেন। আর ইমেজ সাইজ সিলেক্ট করার ক্ষেত্রে আমি যেটা বলি, প্রথমত আপনারা কাজটা বা আপনার ডিজাইনটা যদি আপনারা ঠিক রাখতে চান, মানে তার রেশিও বা কী বলবো কোয়ালিটিটা যদি ঠিক রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে এখানে ওয়েট এবং হাইট এটা বেশি নিতে হবে। এটা 5000 পিক্স নিচ্ছি, এখানেও 5000 পিক্স। এতে করে দেখা যাবে আমি যে পিকচারটা বা ডিজাইনটা আমি এক্সপোর্ট করব বা সেভ করব গ্যালারিতে, সেটা কিন্তু একেবারেই হাই রেজুলেশন হবে। হাই রেজুলেশন মানে হাই রেজুলেশন ভালো, সেটা জুম করলেও ফাটবে না, লেখাগুলো ভালো হবে। আর আপনি যদি কম নেন তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু এখানে যেমন দেখা যাচ্ছে, দেখেন 1.1 ওপরে লাল লেখা 1.1, এখানে কিন্তু 1200 নিলেও কিন্তু 1.1 হবে। এখানে যদি আপনি 200 করেও নেন, এ পাশে 200 এ পাশে 200, তারপরে কিন্তু 1.1 হবে। কিন্তু এই পিকচারটা সেভ করার পর কিন্তু এই ফটোটা সেভ করার পর কিন্তু আপনারা ওইরকম আপনার রেজুলেশন পাবেন না। তো কোনো কিছু ডিজাইন করার আগে আপনারা এভাবে নিয়ে নেবেন, পিক্সেলটা বেশি করে নেবেন, এতে করে আপনার ডিজাইনগুলো ঠিক থাকবে, ডিজাইনের রেজুলেশন ঠিক থাকবে। তো আর কথা বলবো না এটা নিয়ে। তো এইসব বিষয় নিয়ে এখন কথা বলবো না, এটা পরে কথা বলবো। pixellab-এর যে বেসিক যে ধারণাগুলো আছে এগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো আপনাদের বোঝার সুবিধার্থে। তো আজকে এইসব বিষয়ে কথা না বলে মূল যে কাজটা সেইটাতে চলে যাওয়া ভালো। তো তারপরে বলে প্লাস আইকন, এখানে প্লাস আইকনে ক্লিক করার পর ফরমে গ্যালারি, এই গ্যালারিতে যাবেন। আমি যে ডিজাইনটা করেছিলাম এই যে 4 কাপ প্লাস এ পেজ, যেহেতু আমাদের ওখানে 5000 বাই 5000 নেওয়া আছে 1:1, সেহেতু আমাদের এখান থেকে স্কোয়ার নিলেই সবচেয়ে বেটার। তাহলে আর কাটাছাটা করা লাগলো না, একবারে পুরোটা স্ক্রিন জুড়ে হয়ে যাবে নিলে। ইচ্ছা করলে আপনি ফুলটাও নিতে পারেন, নিয়ে ওখানে ছোটো বড়ো করতে পারেন, কিন্তু আমি তা করবো না। শর্টকাটে করার জন্য আমি এভাবে নিয়ে নেবো, এখান থেকে কম বেশি করে নিয়ে নেবো, সমস্যা নেই। নিয়ে নিলাম। এরপরে মাঝখানে বটমবারের মাঝখানে ক্লিক করার পর এখানে আছে রিলেটিভ সাইজে ক্লিক করার পর 50,000 ফুল 100 করে, নিচেরটাও 100 উপরেরটাও 100 করে দেবেন। দিলে এগুলো ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপরে রিলেটিভ পজিশন, মাঝখানেরটা নিচেরটাও মাঝখানেরটা দিয়ে ক্লিক করার পর এটা লক করে দেবেন। এরপরেই আপনার কাঙ্ক্ষিত যে লেখাটি বা লোগোটি যেটাই আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন, সেটাই আপনার এখানে প্লাস এখানে ক্লিক করার পরে গ্যালারিতে দেওয়ার পর এখানে পিকচারটা দেখে দিলেই হবে, তারপর ওকে করলে হয়ে গেল। এবং মাপ অনুযায়ী আপনারা এটা করতে পারেন। এরকমও কিন্তু আমার ডিজাইনটা ছিল। তো এরপর আমাদের কিন্তু এই মাঝখানের যে এটা আছে বটমবারের, এখান থেকে রোটেটে যাইতে হবে। আসলে এই রোটেটে যাওয়ার পর এখানে দেখেন মাপ অনুযায়ী কীভাবে করলে দেখা যাবে যে না আসলে এটা কোনো একটা পেজের ওপর আছে, সেটা আসলে বুঝতে পারবেন আপনার কাজ করতে করতেই। আপনার দেখেন এখন মনে হচ্ছে যে না এটা পেজের উপরে আছে, যেহেতু সোজা আর এইভাবে নাই, এখন সোজা আছে, সেহেতু কিন্তু মনে হচ্ছে এটা পেজের ওপর আছে, একটা শুয়ে আছে, মানে পেজের শোয়ানো অবস্থায় আছে। আর এটাকে আরও স্পষ্ট করার জন্য আপনাদের ব্যবহার করতে হবে শ্যাডোর। তো শ্যাডো কোথায় পাবেন আপনারা? শ্যাডো পাওয়ার জন্য আপনাকে এটার উপরে ক্লিক করেই আপনাকে এই মাঝখানের এটা ক্লিক করলেই মাঝখানেটা চলে যাবে, এই যে বটম বারের মাঝখানে চলে যাবে। তো এখানে আসার পরে এই যে শ্যাডো তো হয়ে করলেই হয়ে গেল। এরপরে আপনারা অফসেট এক্স বেশি দেওয়া যাবে না, বেশি দেওয়ার দরকার নাই। এটা 3 দিলাম, 3 দিলেও বেশি হয়েছে, 2 করে দিয়ে দেখি। পারফেক্ট, এখন সমস্যা নেই। দেখেন এটা কিন্তু আমার ওই ডিজাইনটার মতোই কিন্তু হয়ে গেছে। আমি যে ডিজাইন করার পর ছবিটা আমি আপলোড দিয়েছিলাম, যেটা থেকে আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে আসলে কীভাবে কাজটা আমি করেছি।
তো দেখেন এখন কিন্তু মনে হচ্ছে আসলে এটা কোনো একটা পেজের উপর রাখা আছে বা কোনো একটা টেবিলের উপর পেজ আছে আর 4 কাপ আছে, আর সেই পেজের উপর কিন্তু মোবাইলটা রাখা আছে। এটা একেবারেই নিখুঁতভাবে সেভাবেই বোঝা যাচ্ছে। আর এই মোবাইলটা আমার ডিজাইন করা, আপনারা এখানে যে কোনো কিছু করতে পারেন, আপনার লোগো রাখতে পারেন, যে কোনো কিছু দেখাটা সুন্দর মকআপ হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু। তো আসলে আর মানে আশা করছি যে আপনারা এই টিউটোরিয়ালটা আপনাদের উপকারে আসবে অনেক। পরবর্তী ভিডিও আসবে আমার একটা লোগো ডিজাইন নিয়ে, আশা করছি আপনারা সেটা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন আশা করছি সেখান থেকে। আর তার পরবর্তীতে আমি চেষ্টা করব পিক্সেল ল্যাবের বেসিক যে ধারণাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করার। তারপরে আপনারা এখান থেকে সেভ করবেন। সেভ করার ক্ষেত্রে এখানে আপনারা কাস্টমসে যাবেন, তারপরে যে আলট্রা আছে আলট্রাতে ক্লিক করবেন। আলট্রাতে ক্লিক করে আপনারা সেভ হয়ে গেল, বেশ কাজ শেষ। তো চলুন এবার গ্যালারিতে যাই, গ্যালারিতে যদি পিকচারটা অবস্থাটা দেখি, অবস্থা বর্তমানে এই দেখেন রেজুলেশনটা দেখেন, দেখুন ঠিক আছে। আর আপনি যদি নর্মাল নিতেন ওখানে 1200:1200 বা 1000:1000 নিতেন বা 200:200 নিতেন, এই পিকচারটা কিন্তু ফাটা ফাটা আসতো, আপনার কোয়ালিটি একদম বাজে হতো, ভালো হতো না। এটা গোপন একটা ট্রিক্স। আসলে এই টিপসটা কাউকে দিছে কিনা এখন পর্যন্ত পিক্সেল ল্যাবে কাজের ক্ষেত্রে আমি জানি না, তবে এই টিপসটা আপনাদের দিলাম। আর এরকম নিয়মিত টিপস আসবে পিক্সেল ল্যাব নিয়ে, যেহেতু আমাদের প্রাথমিক আমরা সবাই কিন্তু মোবাইল দিয়ে কাজ করি। আর মোবাইল দিয়ে কাজ করতে গেলে যে অ্যাপটির কথা প্রথম আসে সেটা হলো পিক্সেল ল্যাব। আপনারা যে যাই বলেন, ফটো এডিট বা ডিজাইনের ক্ষেত্রে প্রথম যে অ্যাপের নাম আসবে সেটা হলো পিক্সেল ল্যাব, এবং ভিডিও এডিট করার জন্য যে অ্যাপটির নাম সেটা হলো কাইনমাস্টার। আমি 100% শিওর এর বাইরে কোনো মোবাইলে কোনো অ্যাপ নেই, থাকলেও সেগুলো আছে, অবশ্যই অ্যাপ আছে, কিন্তু ভালো না, কোয়ালিটি ভালো না, বা কাজের করার ক্ষেত্রে সেগুলো সুবিধার না। তো আপনারা বুঝতে পারছেন আসলে। তো পরবর্তী যে টিপসগুলো আমি দেবো, আমি আশা করছি আপনারা ভিডিওগুলো দেখলে অনেক উপকার হবে আপনাদের। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নেব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।